এই যে সকাল সকাল রান্না করতে চলে আসলাম আজকে। ভাবলাম যে রান্না টান্না করেই তারপরে স্নান করব। একটুখানি কুচতে ছিল, সেইটুকু ভাজি করলাম। মানে উস্তে ছিল অনেকগুলো, কিন্তু পাইকে গেছে। পাকা উস্তে দিয়ে ভাজি করলে তো ভালো লাগে না, এই জন্য এর ভিতরে একটু কাঁচা কাঁচা যা ছিল তাই দিছি, আর আলু দিছি। এই আমার ছোটো মেয়েরা খাবে না। এই উস্তেটা আমি শুধু খালি তেল দিয়েই ভাজি করেছি, হলুদ আর লবণ দিছি সাথে, আর কিছু না। কিন্তু এটা হচ্ছে কলা গাছের ভিতরে যে থোড় থাকে, সেই থোড় এটা ভাজি করলে অনেক সুন্দর লাগে। এটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করবো। পেঁয়াজ রসুন একটু ভাজি নেবো। এই যে হয়ে গেছে ভাজাটা, একটু সিদ্ধ করে দিচ্ছি মেরে। এবার হবে পেঁপে ভাজি। পেঁপে ভাজি দিয়ে আমি এই যে শস্য দেবো। এগুলো হচ্ছে কঙ্কন মাছ, এগুলো পাতলা জল হবে। পেঁপে ভাজিটা হয়ে গেছে, এখানে একটু জল দিচ্ছি, একটু শুক্তো করে নিচ্ছি জল দিয়ে। মাছে হলুদ লবণ মাখাবো। মাছে হলুদ লবণ মাখায় কিছু সময় রেখে দিলে মাছটা ভালো লাগে খেতে। এই যে হয়ে গেছে পেঁপে ভাজি, কঙ্কন মাছ ভাজি একটা। এটা হচ্ছে রাঁধুনি, ভেতরে করে দিয়ে দিলাম। এবার এই যে মাছ আর কাঁচা জাল এটা দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সবজির খোসা, এই চারতলা দিয়ে দিলা। এইগুলো শুকোয়ে তারপরে গাছে দেবে, তাই কি অ্যামাউন্ট দিয়ে গেলাম। এই যে শুকোয়েছে, এই যে শুকোয়ে দিয়েছে, কত রকম গাছ লাগাইছে। এই যে হয়ে গেছে মাছের ঝোল, পাতলা ঝোল। এদিকে একটু চা করে নিচ্ছি, আমি একটু চা খাবো। দুপুরবেলা একটু চা না খেলে ভালো লাগে না। এই যে চ্যান ট্যান করে চলে আসলাম ভাত খাতে। রান্না বান্না তো করে নিলাম।